এই ফ্রেন্ডস, তো আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি এখানে একটা কুয়ো দেখাতে। যোধপুরে এটা খুব ফেমাস জায়গা, আর আমরা খুঁজে খুঁজে রোজ বের করি তোমাদেরকে কি দেখাবো। খুব সুন্দর জায়গাটা। তো চলো দেখতে থাকি। এখন বিকেল 4টে বেজে গেছে আর এত রোদ তাকাতে পারছি না। তো চলো জায়গাটা দেখে নিই। এই কুয়োটির নাম হলো তর্জিকা ঝালরা। 1740-এর দশকে মহারাজা অভয় সিংয়ের পত্নী এটি নির্মাণ করেছিলেন। ভৌগোলিক কারণে যেহেতু রাজস্থানে বরাবরই জলের অভাব রয়েছে, সেই জন্য এখানে জল সঞ্চয় করে রাখা হতো। হাই, ভিডিও নেই। ওয়াও, পুরো তো জলটা দেখো, কত সুন্দর জলটা, একদম পরিষ্কার। কিন্তু অ্যাকচুয়ালি এটা হচ্ছে জলটার কালার হচ্ছে গ্রিন কালার। আমি অবশ্যই নিচে নিয়ে যাব। তো চলো একটু আশপাশগুলো দেখে নিই। এই কুয়োটি লাল বেলে পাথর দিয়ে তৈরি, আর এর গভীরতা হলো প্রায় 300 ফুট। এই কুয়োটি যোধপুর স্টেশন থেকে মোটামুটি 2 কিলোমিটারের মধ্যে। আমরা এখনও রাস্তার উপরেই দাঁড়িয়ে আছি। এরপর আমরা ধীরে ধীরে নিচে নামবো। আর নিচে তো ধরো খুব সাবধানে নামতে হবে, তাড়াতাড়ি নামতে গেলে জলে পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এগুলো সবই বেলে পাথর দিয়ে তৈরি আর ভীষণ ঠান্ডা। সবাই দেখো রাস্তার উপরে বসে আছে, কিন্তু এই যে লোকজন দেখতে পাচ্ছ সবাই রাস্তার উপরেই বসে আছে। তার মানে কতটা নিচে, বুঝতে পারছো? এখানে বেশিরভাগ দর্শনীয় স্থানগুলোই হচ্ছে এরকম, একই ধরনের প্যাটার্ন, একই ধরনের দেখতে, সব হাভেলি টাইপের। মানে তুমি যেখানে যাবে একটা হাভেলির ছোঁয়া, ঠিক আছে? এই জায়গাটা হচ্ছে রাস্তার উপরেই। তো চলো একটু ভেতরটা দেখে নিই কীরকম ভেতরটা। এগুলো হচ্ছে সিলিং, বুঝতেই পারছো। আর পুরনো সেই একটা তীর বর্গার ব্যাপার আছে, সবই ধ্বংসের মুখে আর কি। মেনটেন করার সব জায়গাতেই অভাব। এখানে এত গরম, মানে রাজস্থানে এত গরম, আমরা বেরোনোর কোথাও সুযোগ পাইনি, আমাদের কোথাও এখনও যাওয়া হয়নি। ছুটির দিনে আমরা চেষ্টা করি লোকাল যে জায়গাগুলো রয়েছে সেগুলোকে দেখে ফেলার। ও, আমার নিজেরই তো ভয় লাগছে নামতে, আমার নিজেরই ভয় লাগছে এবার নাম। ওয়াও, এই জামটা দেখা হলো না, ও একটা ডাইভ করেছে আর কি। চলো, এখানে সাঁতারও কাটছে এই ছেলেটা, অনেকক্ষণ ধরে উপর থেকে নিচে জাম্প করছে, ঠিক আছে, দিয়ে সাঁতার কাটছে। একটু দেখে তো ভয় লাগছে, ডাইভ করতে গিয়ে কোথায় না লেগে যায়। চলো ধীরে ধীরে নিচে যাই। চারিদিকে সিঁড়ি না? ওইদিকে একটা সিঁড়ি, চতুর্দিকে সিঁড়ি, ওইখানে একটা সিঁড়ি, এখানে একটা সিঁড়ি। এই হচ্ছে সেই ছেলেটি যে উপর থেকে জাম্প করলো এক্ষুনি। এই বাচ্চাগুলো পোজ দিয়ে দাঁড়িয়ে আছে, ওরা দেখে ফেলেছে আমি এই ভিডিও বানাচ্ছি। তো চলো, আমার কাজ হলো একবার উপরে যাওয়া আর একবার নিচে নেমে আসা। কারণ আমি আজকে ঘুরবো বলে এসেছি, আমি থোড়ি না এক জায়গায় বসে থাকবো বলে এসেছি। আমার মেয়ে বরাবরই চুপচাপ, ঠিক আছে, আর আমি একাই হুজ্জুতি করে বেড়াই। তো চলো কাজগুলো দেখাচ্ছি, মানে সব নষ্ট হয়ে যাচ্ছে আর কি, এগুলো ধ্বংস হয়ে যাচ্ছে। आंटी वीडियो मत बनाओ प्लीज। नहीं बना रही हूँ। এই দেখো, এই এবড়ো খেবড়ো সিঁড়ি, এগুলো পা ঠিক করে না ফেললে একদম কুয়োর মধ্যে ঝপাত, ঠিক আছে? এই যে একদম নিচে চলে যাবো, তো আমাকেও সাবধানে পা ফেলতে হচ্ছে। লেটস গো। জলটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন আর টলটল করছে। মানে এই যে পা দুলাচ্ছি, আমার কপালে কষ্ট আছে পড়ে গেলে। এই সিঁড়ি দিয়ে নেমে যাওয়া মানে পুরোপুরি তুমি জলের মধ্যে চলে যাচ্ছ। এই জলের মধ্যে প্রচুর মাছ ছাড়া আছে, গোটা কুয়োটাতেই মাছে ভর্তি প্রায়। আরও ভালো ক্যামেরা হলে মাছগুলোকে আরও স্পষ্টভাবে নেওয়া যেত। তো চলো, কত সুন্দর লাগছে, খেলে খেলে বেড়াচ্ছে মাছগুলো। বন্ধুরা, এবার আমরা ধীরে ধীরে কুয়ো থেকে উপরে উঠে এসেছি, আর এটা হলো রাস্তার উপরের দেখানো জায়গা আর কি। এখনও সন্ধে লাগেনি, সন্ধে লাগে রাতের 8টার সময় এখানে। তো তোমরা যখন ভবিষ্যতে রাজস্থান দেখতে আসবে, একসঙ্গে এত খুঁটিনাটি দেখতে পারবে না। যেহেতু আমরা যোধপুরে আছি এখন, সেই জন্য যোধপুরের যেসব লোকাল জায়গাগুলো, খুঁটিনাটি জায়গাগুলো আছে, সেগুলো ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আমি দেখিয়ে দেবো। আজকের মতো এতটাই। নেক্সট ভিডিওর জন্য অবশ্যই তোমরা ওয়েট করবে।
আর তোমরা সকলেই সুস্থ থাকবে, ভালো থাকবে, সবসময় খুশিতে থাকবে। আজকের মতো টাটা, বাই বাই।